নমস্কার। 100 দিন বুক রিডিং চ্যালেঞ্জে তো আমি বিভিন্ন ধরনের বই পড়ি। বইগুলো পড়ার শেষে বইগুলো সম্পর্কে আলোচনা করারও চেষ্টা করি, যে বইগুলো কেমন লাগলো, আমি বইগুলো থেকে কী শিখলাম, বইগুলো কোন বিষয়ের ওপরে, এই সমস্ত জিনিস নিয়ে আমি বই পড়ার শেষেও বলার চেষ্টা করি একটা ভিডিওতে। কিন্তু আমি যে বইগুলো ইতিমধ্যে পড়ে ফেলেছি, আমি চাইছি যে আমি সেরকম কিছু ভিডিও দিতে মাঝে মাঝে, যে বইগুলো আমি পড়ে ফেলেছি সেই বইগুলো কিসের ওপরে, কী নিয়ে লেখা, সেই বইগুলো আপনাদের যদি ভালো লাগে দেখবেন। তো আজকে যে যে বইগুলো নিয়ে আমি বসেছি সেগুলো আসলে একজনই লেখিকা হচ্ছে, রাইটারের লেখা আর কি। লেখিকা হচ্ছেন শ্যামলী হালদার নস্কর। তারই আমি 3টে বই নিয়ে বসেছি যেগুলো আমি ইতিমধ্যে পড়ে ফেলেছি। তো এই যে বই, আমি প্রথমে যেটা বলি যে লেখিকা সম্পর্কে একটু আমরা জেনে নিই। লেখিকা হচ্ছেন যে 17 জুলাই 1987 সালে দক্ষিণ 24 পরগনা জেলার বাসন্তী থানার অন্তর্গত জ্যোতিষপুর গ্রামের একটি সাধারণ পরিবারে। পিতা রঞ্জন হালদার, মাতা তাপসী হালদার। 10ম শ্রেণীতে পড়াকালীন বিবাহ হয়ে যায়। দীর্ঘদিন পড়াশোনার জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে যান। পরবর্তীকালে নেতাজি মুক্ত বিদ্যালয় থেকে 2015 সালে মাধ্যমিক পাস, 2019 সালে উচ্চ মাধ্যমিক পাস এবং 2024 সালে সোনারপুর বোসপুকুর কলেজ থেকে বিএ পাস করেন। সুন্দরবনের রহস্য একটি উপন্যাস, এটি একটি উপন্যাস আর কি, উপন্যাস। এর আগে প্রথম প্রকাশ 17টি ছোট গল্প নিয়ে দিবানিশির গল্প এবং দ্বিতীয় প্রকাশ 11টি ছোট গল্প নিয়ে জীবন যেখানে যেমন। সুন্দরবনের রহস্য তৃতীয় প্রকাশ। বর্তমান উপন্যাস এবং ছোট গল্প, কবিতা লেখালেখি নিয়ে ব্যস্ত। এখন এই একই লেখিকার আর কি বই, শেষ যে বইটি প্রকাশ হয়, যেটি এখানে উল্লেখ নেই আসলে, এর পরে যেটা অদ্বিতীয়া বলে একটি অসাধারণ উপন্যাস, সেই উপন্যাসটি আসলে আমার হাতের কাছে এখন নেই, সেটাও পড়া হয়ে গেছে। ওটি নিয়ে আরেকদিন আমি বসবো, ওই বইটি নিয়ে। তো এখন এই 3টি বই নিয়ে আমি একটু বলবো। হ্যাঁ, তো প্রথমে সুন্দরবনের রহস্য। এটা আসলে একটি রহস্যের উপন্যাস এবং এটি প্রকাশিত হয় আন্তর্জাতিক বইমেলাতে, কলকাতা বইমেলাতে 2025 সালে। রং মিলালতি প্রকাশনী থেকে এটি প্রকাশ হয়। এখন এই বই নিয়ে বলতে গেলে কি বলবো, যে যারা রহস্য ভালোবাসেন এবং এই কি বলবো, এই বইটি পড়লে যে শুধু রহস্য কে না ভালোবাসে, এটা একটা কথা, যে রহস্য আমরা সবাই ভালোবাসি, রহস্যের উপন্যাস বা গল্প পড়তে। তো শুধু রহস্য নয়, আমরা রহস্য উপভোগের সাথে সাথে এই বইটি পড়লে আমরা সুন্দরবন সম্পর্কে জানতে পারবো। পুরো সুন্দরবন সম্পর্কে আমরা কিন্তু জানতে পারবো। সুন্দরবনের জঙ্গল, নদী, বাঘ, কুমির, তারপরে হচ্ছে হরিণ, কি বলবো, আপনারা ঘরে বসে সুন্দরবনকে দেখতে পাবেন এই উপন্যাসটি যদি পড়েন। তাহলে শুধু এটা একটি রহস্যের উপন্যাস নয়, সেই সাথে সুন্দরবনকে জানার একটি অসাধারণ উপন্যাস, সুন্দরবনের রহস্য। দ্বিতীয় যে বইটি, সেই বইটিতে আসি। দ্বিতীয় বইটি হচ্ছে দিবানিশির গল্প, যেটি হচ্ছে এটি হচ্ছে লেখিকার কিন্তু প্রথম প্রকাশ। এই বইটি 6 ডিসেম্বর 2018, এটা 2018 সালে প্রকাশিত হয়। এটা কিন্তু কি বলবো, এই বইটি পড়লে আসলে কেউ বলবে না এটি প্রথম প্রকাশ। অসাধারণ একটি বই এবং 17টি ছোট গল্প নিয়ে এই বইটি কিন্তু লেখা হয়েছে। এবং একটা জিনিস যেটা আমি নিজেও বলি, যে কোনো বই যখন পড়ি বা সেই লেখকের সম্পর্কে বলতে গেলে যেটা বলি, যে সেই লেখকের লেখার মধ্যে আসলে কী কী বিষয় উঠে আসে, সেই লেখক কী কী বিষয়ের ওপর জোর দেন, এমনিই তার লেখার মধ্যে উঠে আসে, আমরা জানি। কিন্তু আমরা এই লেখিকার বই পড়লে আসলে যেটা জানবো, হতে পারে সুন্দরবনে জন্মগ্রহণ করার কারণে যে তার লেখার ভেতরে সুন্দরবনের মানুষের জীবন, বনের মানুষের বেঁচে থাকার যে লড়াই, সুন্দরবনের যে প্রাকৃতিক যে পরিবেশ, তারপরে হচ্ছে সুন্দরবনের যে প্রাকৃতিক দুর্যোগ, যে বিপর্যয়, যখন তখন যে বিপর্যয় নেমে আসে, সেখানে তার মধ্যে মানুষের যে বেঁচে থাকার সংগ্রাম, সমস্ত কিছু কিন্তু এনার লেখার মধ্যে উঠে আসে। এনার যে ছোট গল্পগুলো, যেগুলো কিন্তু লেখা পুরো সুন্দরবনের মানুষদের নিয়ে, তাদের, এবং লেখিকার বক্তব্য অনুযায়ী যে তিনি যেগুলো দেখেন, যেহেতু আমি তাকে সরাসরি দেখেছি, তার বক্তব্য অনুযায়ী যে তিনি যেগুলো দেখেন, তার যে জীবনের অভিজ্ঞতা, সেখান থেকেই কিন্তু তার এই লেখা। এবং এই লেখা এত বেশি আমাদের মন ছুঁয়ে যায়, আমরা নিজেদের সাথে যোগসূত্র খুঁজে পাই, যে আপনারা না পড়লে বুঝতে পারবেন না। তো আপনারা যদি চান আমার কমেন্ট বক্সে বলতে পারেন, আমি নিশ্চয়ই আপনাদের সহযোগিতা করব এই বইগুলো যদি পেতে চান আর কি। তারপরের যেটা আছে সেটা হচ্ছে যে জীবন যেখানে যেমন। এটিও কিন্তু এটা আমাদের বাড়িতে একটা বাচ্চা আছে আসলে, সে যে কখন কি করে বসে, এটা তার এই জন্য দুঃখিত আর কি, এটা করে ফেলেছে। তো যাই হোক, তো 2024 সালে আন্তর্জাতিক বইমেলাতে কিন্তু এটি প্রকাশিত হয়, এই বইটি 2024 সালে। এটিও কিন্তু রং মিলান্তি প্রকাশনী থেকে। তো এই বইটি এটিও কিন্তু ছোট গল্প নিয়ে একটি বই এবং এটিও কিন্তু অসাধারণ একটি বই। তো আপনারা যারা আসলে সুন্দরবনকে নিজে চোখে দেখেননি,
হ্যাঁ, নিজে চোখে আপনারা যারা সুন্দরবনকে কখনো দেখেননি তারা কিন্তু, এবং সুন্দরবনের মানুষজন যারা, আমরা যেটা জানি যে নিউজ পেপার বা পত্রপত্রিকাতে আমরা সেগুলো জানি, কিন্তু এই গল্প আপনাদের মানে এখানে বাস্তব যে জিনিসগুলো সেগুলো ফুটে উঠেছে সুন্দরবন নিয়ে বা সুন্দরবনের মানুষ নিয়ে, এই এলাকা নিয়ে। তো আপনারা পড়লে আপনাদের ভালো লাগবে, ভীষণ ভীষণ মন ছুঁয়ে যাবে। তো আমি বলবো যে আপনারা এই বইগুলো পড়তে পারেন। আপনারা যদি চান আমার কমেন্ট বক্সে বলতে পারেন, আমি অবশ্যই আপনাদের সাহায্য করব। আর একটি বই লেখিকার অদ্বিতীয়া বলে যে উপন্যাসটি নিয়ে, সেই উপন্যাসের গল্প নিয়ে পরে একদিন আবার আমি একটি ভিডিও দেবো আর কি। নমস্কার।